আজকে এই রাত্রি মোটামুটি 10:30-11টার দিকের ঘটনা। এখানে মন্নেয়া 1 গ্রামের একটা কমলাচুপুতি নামে জায়গা আছে, তার পাশে একটা পুকুরে রাস্তা এক সাইড ভাঙা ছিল, তার কারণে একটা অ্যাম্বুলেন্স পুকুরে পড়ে যায়। সেই পুকুরে 4-5 জন লোক ছিল এবং পেশেন্ট ছিল। তো তারা সবাই পাল্টি খায়, ভাগ্যক্রমে তাদের কোনো ক্ষতি হয়নি এবং পেশেন্ট যে ছিল বা বাকি যে 4 জন ছিল তারা তাদের অল্পের জন্য জীবন রক্ষা পায়। তো আমরা চাইবো এই রাস্তার জন্য পরিশোধন হয়। এখানে যে কন্ডিশনে রাস্তাটা আছে সেই রাস্তার মধ্য দিয়ে সচরাচর একটা গাড়ি যাওয়া, 4 চাকা গাড়ি যাওয়া খুবই অসুবিধা। কিছুদিন আগে এই রাস্তায় একটা ছিটি সেই পুকুরেই একই জায়গায় পাল্টি খায় এবং তার কয়েকদিন পরেই একটা ফায়ার ব্রিগেড এখানে পাশের বাড়িতে আগুন লাগে। সেই ফায়ার ব্রিগেডটা যে যাওয়ার জন্য সেই একই জায়গায় আটক হয় এবং পরে তাকে ঘুরে যেতে হয়। তো আমি এখানকার লোকাল প্রশাসন যারা আছে, পঞ্চায়েত প্রধান, তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এই ধরনের পরিস্থিতি যেন না হয়। এবং আজকে যে ঘটনাটা এখানে হলো, একটা অ্যাম্বুলেন্সে একটা রুগী, আমরা জানি যে অ্যাম্বুলেন্সে সাধারণত সচরাচর রুগীদের বহন করা হয় এবং তাদের সুস্থতা কামনা করার জন্য, কিন্তু সেই অ্যাম্বুলেন্সে একটা রুগী সুস্থ করতে গিয়ে তাদেরকে যদি মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়, তো এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি মন্নেয়া 1 গ্রামের কমলাচুপুতি এলাকায় হতে পারে, এটা বিশ্বাসযোগ্য নয়। লোকাল প্রশাসন কি করছে, তাদের এই রাস্তাঘাটের উপর কি ধরনের নজর আছে এবং তারা সাধারণ মানুষের উপর কি ধরনের নজর কাটছে, এটা সবথেকে বড় ব্যাপার। শুধু সময় আসলে ভোটের রাজনীতি বা ভোট চাইলে সাধারণ মানুষের কাছে ভোট চাইলাম, ভোট নিলাম, ভোট হয়ে গেল, রাজনীতি জিতে গেলাম, তারপরে তাদের দিকে লক্ষ্য দিব না, এটা হতে পারে না। আমরা এখানকার যারা স্থানীয় লোক আছি এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে এই রাস্তার জন্য দ্রুত সংরক্ষণ হয়, আগামী দিনের জন্য এই পরিস্থিতি না হয়, আমি সেই দিকটিকে লোকাল প্রশাসন থেকে শুরু করে আমাদের রাজ্য নেতৃত্বে যারা আছে সবার কাছে রিকোয়েস্ট করছি। এতটুকুই আমার বক্তব্য। এবং ইতিমধ্যে আমরা এই যে পেশেন্টরা এখানে ছিল তাদেরকে দিনাটা হসপিটালে পাঠানো হয়েছে। পেশেন্টের সঙ্গে 3 জনকে পাঠিয়েছি, তারা গুরুতর আহত এবং যিনি পেশেন্ট ছিলেন তিনি আরও বেশি আহত হয়েছেন। গাড়িটি পাল্টি খায়, ড্রাইভার কি অবস্থায় ছিল আমরা জানতে পারি না, ড্রাইভারকে খুঁজেও পাইনি এখনো অবধি।